ঘণ্টাখানেক সঙ্গেশমন অনুষ্ঠানে এসে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী তিনি ঠিক কি বললেন দেখুন। অভিযুক্তকে গ্রেফতার করে আইন মেনে তার বিচার হবে। সরকারের দুর্নীতির সীমাহীন অপরাধের পাল্টা কখনো কোনো দেশে মবক্রেসি হতে পারে না। কোনো হিংসা জঙ্গলরাজ আর নৈরাজ্য দিয়ে আরেকটা দুর্নীতিরাজের জবাব দেওয়া যায় না। এই হিংস্রতা এবং অসভ্যতার বিরুদ্ধেও কিন্তু সমানভাবে বলবো আমরা। আমার পরবর্তী বক্তা অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী। আমরা যারা মনে করি যে মব ভায়োলেন্স হলেই বুঝি একটা বিরাট কোনো পরিবর্তন ঘটছে, হয়তো আমাদের জ্বালা মিটছে যে এরা দুর্নীতি করেছে এবং এদের একটা শাসন হচ্ছিল না, এখন হচ্ছে, মানুষ শাসন করছে। কিন্তু এটা অ্যানার্কির রূপান্তর। যখন আমরা সেই জায়গায় চলে যাই, স্বাভাবিকভাবেই যে আসল লক্ষ্য মানুষ পথে নেমেছে সেটা হচ্ছে দুর্নীতি, এবং সেইগুলো কোথাও মানে ছাপা পড়ে যায় এই ধরনের নৃশংসতার মধ্য দিয়ে। এবং এই বাংলাদেশে কি দেখলাম, যারা দুর্নীতির বিরুদ্ধে পথে নামলো আবার তারা সরকারের একটা অংশ হয়ে নিজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। হ্যাঁ, সেইটাই হচ্ছে প্রশ্ন, যে যখন কোনো একটা আন্দোলন তৈরি হয়, এখন আন্দোলনের রাশ যদি তাদের হাতে না থাকে, স্বাভাবিকভাবেই দেখা যায় কিছু লোক নিজেদের স্বার্থ গুছিয়ে নেয়, নৃশংসতা করে এবং হয়তো নৃশংসতা করিয়ে দেওয়ার জন্য বাইরে থেকে চাপ আসে, যাতে করে আন্দোলনের উপর একটা বদনাম ঘটতে পারে। বুলেট দিয়েও দমালো গেল না বিদ্রোহ, বরং নেপালে ছাত্র যুবর আন্দোলনের সামনে নতি স্বীকার করল সেনা ও পুলিশও। সূত্রের খবর, আন্দোলনের চেহারা দেখে প্রধানমন্ত্রী পদ থেকে কেপি ওলিকে সরে যাওয়ার পরামর্শ দেন খোদ সেনাপ্রধানই। কেপি ওলি আরও সেনা নামাতে বললে সেনাপ্রধান পরিষ্কার বলে দেন, আপনি সরে দাঁড়ালে তবেই বাহিনী রাস্তায় নামবে। বিদ্রোহের কাছে হার মানল বুলেট। গণবিদ্রোহের ঝড়ই উল্টে দিল নেপালের গতি। ছাত্র যুবর বিক্ষোভ কিভাবে সেনা এবং পুলিশকে পিছু হটতে এবং শাসককে চেয়ার ছেড়ে পালাতে বাধ্য করতে পারে তা দেখিয়ে দিল নেপাল। সোমবার থেকে পুলিশকে কাজে লাগিয়ে নেপালের ছাত্র যুবর বিক্ষোভের লাগাম টানার চেষ্টা করেছিলেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি। কিন্তু জেন জির বিদ্রোহের ঝড় দেখে সেই সেনাই অবস্থান বদলাতে বাধ্য হলো। সূত্রের খবর, খোদ সেনাপ্রধানই কেপি ওলিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিতে। সেনাবাহিনীর খুব সোজা কাজ হচ্ছে যে নিজেরাই পলিটিক্সে ঢুকে যাও এবং নিজেরাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে যাও, যেটা পাকিস্তানে হয় বারবার, যেটা বাংলাদেশে হয় বারবার, যেটা মিয়ানমারে হয় বহুবার। কিন্তু সেইখানে আমরা দেখছি যে নেপালে সেটা চাইছে না। নেপালের সেনাবাহিনী পলিটিক্যাল সলিউশন চাইছে এবং ততক্ষণ অবধি সামাল দেওয়ার চেষ্টা করছে। দুর্নীতি ধামাচাপা দিতে প্রথমে 26টা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছিল নেপালের ওলি সরকার। তা নিয়ে ছাত্র যুবর বিদ্রোহে সোমবার কাঠমান্ডু যখন কুরুক্ষেত্র, তখনও আন্দোলন দমন করতে সরকার ব্যাপক দমনপীড়ন চালায়, পুলিশ গুলি চালায়। তাতে মৃত্যু হয় একাধিক তরুণ আন্দোলনকারীর। কিন্তু তাতে আন্দোলনের আঁচ এতটুকু কমেনি, বরং তা কয়েকগুণ বেড়ে যায়। প্রবল চাপের মুখে রাতেই ওলি সরকার সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী কেপি ওলির পদত্যাগের দাবিতে গর্জে উঠেছে কাঠমান্ডু। এমনকি বিদ্রোহের ঝাঁজ দেখে ঘুরে যায় পুলিশ এবং সেনাও। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে সেনাপ্রধান অশোক রাজ সিংডেলের কাছে সাহায্য চান প্রধানমন্ত্রী ওলি। পরিস্থিতি সামাল দিতে আরও সেনা নামাতে বলেন তিনি। এমনকি দেশ ত্যাগের জন্যও সেনাপ্রধানের কাছে তিনি কাতর অনুরোধ জানান বলে সূত্রের খবর, তখনই সেনাপ্রধান তাকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন যে ওলি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে তবেই বাহিনী রাস্তায় নামবে। সেনাবাহিনী পর্যন্ত বুঝতে পেরেছে যে পরিস্থিতি নেপালে হচ্ছে সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর যাতে রক্তক্ষয় না হয় নেপালের মাটিতে, সেই জন্য তারা বাধ্য করেছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে। বিপাকে পড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নিজের সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে উড়ে যান কেপি ওলি। কিন্তু তিনি কোথায় গেছেন তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। কোন সূত্র মারফত দাবি করা হচ্ছে বেসরকারি হিমালয় এয়ারলাইন্সের বিমানে ওলি দুবাই পালিয়ে যেতে পারেন, যদিও এ বিষয়ে সরকারের তরফে এখনো কিছু জানানো হয়নি। এদিকে নেপালের পরিস্থিতি নিয়ে এক্স পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব থেকে ফিরে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সঙ্গে নেপালের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করলাম। নেপালের হিংসা হৃদয় বিদারক, অনেক তরুণ প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমি মর্মাহত।
নেপালের স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। শান্তির পক্ষে থাকার জন্য নেপালের সমস্ত ভাই বোনদের কাছে আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি। সত্যজিৎ বৈদ্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতার নেই। আর এখন নেপালের উত্তাল পরিস্থিতিতে সে দেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকে পড়লে তা যথেষ্ট উদ্বেগের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এদিকে এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ নেপাল ভারত সীমান্ত পারাপার। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, আর তার আঁচ এসে পড়েছে এপারেও। এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই ওপারে টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ ভারত নেপাল সীমান্ত পারাপার। ওপারে কাকর ভিটা বীরটা মরে জ্বলছে অশান্তির আগুন। গত 3 দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সেটা বন্ধ হয়ে গেছে। দেখাবো যে এই যে সেতু একেবারে ফাঁকা, কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না, ওপার থেকে এপারেও আসছে না, ধোঁয়া উঠছে এখন। গতকালকেই ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয়, চালক গুলিবিদ্ধ হয়েছে, সেটা স্থানীয় চালক জানাচ্ছেন, এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি, সেই গাড়ির চালকরা কিন্তু এপারে ফিরে এসেছে। আমি গিয়েছিলাম কাঠমান্ডু, মানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক হচ্ছিল, মানে ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত 1500 কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে 551 কিলোমিটার, উত্তরাখণ্ডের সঙ্গে 275 কিলোমিটার, বিহারের সঙ্গে 726 কিলোমিটার এবং সিকিমের সঙ্গে 99 কিলোমিটার সীমান্ত রয়েছে নেপালের। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতার নেই। দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষিতে নেপালের উথাল পাথাল পরিস্থিতির জেরে সেখান থেকে লোকজন ভারতে ঢুকতে শুরু করলে তা ভারতের জন্য খুব একটা স্বস্তির হবে না। खड़े हैं इंडो नेपाल बॉर्डर के गौरी फंटा लाइन पर। यहाँ पर जो नेपाल में धनगढ़ी में बवाल चल रहा है, लगातार प्रदर्शन उग्र चल रहे हैं, आग लगाई जा रही है। वहाँ हालात बहुत बुरे हैं, अंदर सरकारी अंदर टेम में सब आग लगा रहे हैं, पूरा पब्लिक वहीं है, पुलिस प्रशासन कोई सब भागे जा रहे हैं, वहाँ कोई नहीं। পরিজনদের জন্য উদ্বেগে কলকাতার মহেশতলার নেপালি পাড়াও। সত্যি বলতে গেলে রাত্রে ঘুম চটে গেছে। ওখানে কি হচ্ছে না, গুলি চলছে, এই সব দেখে না আমরা এত আতঙ্কিত। আমরা ভয় তো আছে সবাই, আমাদের তো সবাই ওখানে, এখান থেকে ফোন লাগছে না, কদিন ধরে ফোন করছি আমরা, এসব হয়ে অনেক টেনশনে আছি আমরা। নেপালের যে বর্ডার, সেখানে কিন্তু পাকিস্তানি এস্টাবলিশমেন্ট খুব শক্তিশালী হয়ে উঠছিল। নেপালের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরে চাইনিজ লার্নিং স্কুলস, উইচ্যাটের মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা নেপাল সরকার এখনো ব্যান করেনি। নেপাল একটা বাফার স্টেট, ওপর দিকে চীন আছে, তাদের কোনো সি এক্সিট নেই। এই পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে এবং খুব শান্তভাবে ভারত সরকারকে মেটাতে হবে। ভারতের দুশ্চিন্তার আরেকটা বড় কারণ রয়েছে। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো বারবার নেপালকে কাজে লাগিয়েছে। 1999 সালে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাওয়ার পথে হাইজ্যাক করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814। নেপাল থেকে বারবার গ্রেফতার হয়েছে কুখ্যাত জঙ্গিরা। 2013 সালে ভারত নেপাল সীমান্ত থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা। ভারতে অন্তত 40টি বোমা হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকেও 2013 সালে গ্রেপ্তার করেছিল নেপালের পুলিশ। ভারতের জাল নোট ঢোকাতেও পাকিস্তান বারবার এই নেপালের রুটকে কাজে লাগিয়েছে। ভারতবর্ষের সরকারের উচিত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সব রকমভাবে নেপালের পাশে দাঁড়ানো এই সময়, এবং নিজের সুরক্ষাটাও দেখার জন্য। কারণ চায়না একটা খেলা তো চলছেই, এবং সাউথ এশিয়াতে একটা বৃহত্তর শক্তির পরিচয় আমরা পাচ্ছি বারবার রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে। ইতিমধ্যে অনুপ্রবেশ আটকাতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সপ্তাহে 2টি করে বাস চালাতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা MBSTC। আপাতত সেই পরিষেবা স্থগিত করা হয়েছে। সনদ শাহ, সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ।